আলিপুরদুয়ারে তীব্র চাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হিন্দি পেপারের সাংবাদিকের পরিবারকে পাকিস্তানি উগ্রবাদী বলে কটাক্ষ। ক্ষোভে ফুঁসছে রাজবংশী সমাজ। সম্প্রতি একটি ফেসবুক পোর্টালে প্রকাশিত খবরে কমেন্ট সেকশনে একটি ভুয়ো প্রোফাইল থেকে চাঞ্চল্যকর ও মানহানিকর মন্তব্য করা হয়। সেখানে এক সাংবাদিকের নাম করে এবং তার পিতার নাম জড়িয়ে দাবি করা হয় তিনি নাকি পাকিস্তানি উগ্রবাদী বলে আখ্যা দেওয়া হয়েছে তাকে। এমনকি প্রশ্ন তোলা হয়, তাহলে কি উগ্রবাদীর সন্তান নয়? এ ধরনের উস্কানিমূলক ও অপমানজনক মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। উল্লেখ্য, যার নাম জড়ানো হয়েছে তিনি অতীতে কেএলওর সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে প্রাক্তন এবং জেল খেটেছেন 6 মাস এবং সর্বস্ব হারিয়েছেন আইনি যুদ্ধে। বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে চাকরি দিয়েছেন সেই চাকরি তিনি সম্মান সহকারে করছেন। সেই প্রেক্ষিতে থাকা সত্ত্বেও তাকে এবং তার পরিবারকে সামাজিক মাধ্যমে এভাবে পাকিস্তানি উগ্রবাদী তকমা দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে বিভিন্ন মহলে। এই ঘটনাকে ভালো চোখে দেখছে না গোটা রাজবংশী সমাজ। ইতিমধ্যেই আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দাদা, কি অভিযোগ? ধন্যবাদ। একখান অভিযোগ হচ্ছে আমার যে কুমারগ্রাম 10 এসটি বিধানসভা এরিয়ার মধ্যে আর কি শামুকতলা যে জায়গাটা আছে, শামুকতলার মধ্যে আমার একটা সংগঠনের লোক আছে আর কি, এক্স কেএলও, তাই আবার হোমগার্ডের চাকরিও পাইছে। তো উয়ার বেটা আর কি আবার সাংবাদিকতা করে। উয়ার বিরুদ্ধে আরও শামুকতলারে একজন বাংলাদেশি যায় হয়তো আসিয়া কিছুদিন হয়েছে, মন্তব্য করছে যে আমার সুমিত ভাই নাকি পাকিস্তান থেকে আসছে, আরও পাকিস্তানি উগ্রবাদী বলে। এই কথাটা কোয়াটা আমার মানে খুব দুঃখজনক, আমার খুব খারাপ লাগিছে। তার বিরুদ্ধে আমার ধিক্কার জানাই। তার প্রতি প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, নাহলে আমরা এই ব্যাপারে আন্দোলন শুরু করিব। আমার কাহকে ছাড়িয়ে দিয়ে কথা কব না। এই লোকখান এক সময় আমার বাপ ঠাকুরদার পিরিয়ডে আসছে জেলা সেলা হামা হাতে তাতে খাওয়ায়া পড়ায়া বাড়ি ঘর বানিয়ে দিয়া রাখিছি, আর এই মানসি খান এলা আমাকে গলা টিপি ধরে আর আমাকে কয় যে আমরা বাংলাদেশি, আমরা পাকিস্তানি, আমরা উগ্রবাদী। কি কথা কয়? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগবে অতি সত্বর। যদি না নেয় তাহলে আমার সংগঠনের পক্ষ থেকে তীব্রতর আন্দোলনের দিকে যাবো। আমার এই ধরনের মন্তব্য কেন মন্তব্য করা হয়েছে আপনার কি মনে হচ্ছে? এই মানসিকগুলা খালি আমার জাতিটা নিরীহ জাতি। আমার কোচ ম্যাচ রাভা আমার সবচেয়ে নিরীহ জাতি। আমার কাহো কোনো কিছু কইলেও প্রতিবাদ করি না, না মানসিটা বুঝে নাই, তারপর এরকম আলোচনা করছে। কিন্তু ইমা কইতে এমন কিছু কথা কয় মানে যেটা সহ্য করা যায় না। ইমা কি পাইছে? কোচ ম্যাচ একেবারে বকা নাকি? কি পাইছে ইমরা? অতিরিক্ত শুরু করছে ইমরা। সংখ্যায় এলা আমার সবচেয়ে বেশি। কুমারগঞ্জ বিধানসভা আমরাই সংখ্যায় বেশি। তোমার কিভাবে ভোটটা যদি দিব ওদিয়া জিতিবে, অত ভয় করি না আমরা। ওইলা এইবার তো আমার দেখি দিব। আমাক চিনে না কোচ, রাজবংশী, ম্যাচ, এগুলা চিনে না। এগুলা হচ্ছে সবচেয়ে আদিজাতি আমার টেকার রাভা, আর হামাক চিনে না আমরা। এই যে এই ধরনের পাকিস্তানি মন্তব্য, উগ্রবাদী, এটা কি মানায় একজন ব্যক্তিকে বলা? এটা তো মানায় না, এটা তো মানে ধৈর্যের সীমা হারায় দেয়। তোমরা হামাক তকমা লাগাইতে আর কত লাগাবে তকমা? হ্যাঁ, তোমার কত লাগাবে তকমা? আমার গিলা খারায় কয় অমুক উগ্রবাদী, জাতীয় জাতি বিদ্বেষী কত কিছু তকমা লাগাইল হামাক এই দীর্ঘ 30-35 বছর যাবত। আর কত? তারা তো এককালে নিজেদের জাতির জন্য, নিজেদের জায়গার জন্য, অস্তিত্বের জন্য লড়াই করছিল। আজকে যদি তাদের পাকিস্তানি উগ্রবাদী এই ধরনের মন্তব্য শুনতে হয়, কতখানি লজ্জার বিষয়। এটা তো আমার বিশাল লজ্জার ব্যাপার যে হামাক যদি কয় আমার ঠিক স্থায়ী বাসিন্দার, আমার এ জমি, আমার এ মাটি, আমার এ সব কিছু, আর হামাকে এলাকায় বলে পাকিস্তানি উগ্রবাদী। আরে তোমরাই তো আসিলেন কালিকায় বাংলাদেশ থাকিয়া টোপলা টুপলি নিয়া, আর টোপলা টুপলি নিয়া হামারে কাঞ্চাত আসিয়া থাকিয়া মানসি হলেন, আর হামার মাটিগুলা জমিগুলা ঠকে নিলেন। আমার তো তা তো কিছু কই নাই।
খাও, করি খাও, আমার জমি জমা আছে, করি খাও, তারপরে তোমার আমার পিছনে তকমা লাগিয়ে দিবেন, এটা হয় নাকি? প্রশাসনগতভাবে যদি এটার ব্যবস্থা না নেয়, তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব আমার সংগঠনের পক্ষ। মানে আগামী দিনে আপনারা অভিযোগ জানাবেন? হ্যাঁ, এটা সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যাবো। আমার কি ভাবছে আমরা চুপ করে থাকি? আমরা চুপ করে আছি, তার জন্য আমার উপর যা ইচ্ছা তাই করিবে। আইন সবার জন্য। আপনার নাম এবং পরিচয়? মোর নাম হচ্ছে সমারু অধিকারী, ওই কুমারগ্রাম ব্লক প্রেসিডেন্ট এসডিসি। আরো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে